২,০০০ বর্গ কিলোমিটার আয়তনের জনপদ হাতিয়ায় ৭.৫ লাখ মানুষের বসবাস। এই জনপদের চারপাশে মেঘনা নদী আর বঙ্গোপসাগরের অথই জলরাশি। দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। দীর্ঘকাল ধরে নৌকা ও স্পিডবোটে পারাপার হতো দ্বীপবাসী। চলতি বছরের জানুয়ারি মাসে চেয়ারম্যান ঘাট নলচিরা রুটে চালু হয় ফেরি সার্ভিস। তবে অপরিকল্পিত ফেরিঘাট নির্মাণে সামান্য জোয়ারে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নেই ফেরিতে ওঠার আলাদা সড়কও। যে রাস্তাটা আছে এখানে অনেক জলবদ্ধ পানি উঠে যায়। আমার যে রাস্তা এটা কিন্তু তেমন একটা সুবিধা না, যানজট বাজে। আর একটু উঁচা করে করতো, পরিকল্পনা অনুযায়ী করতো, তাহলে মনে হয় যেন একটু ভালো হইতো, আমাদের যাতায়াতের জন্য আরো বেটার হইতো। ফেরি দেওয়া হয়েছে, কষ্ট তো এখনো যাচ্ছে না। সরকার আসছে, এখন যদি উন্নত করে তাহলে ওই দিকের মানুষের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের। প্রতিদিনই অপেক্ষা করতে হয় দীর্ঘ জ্যামে বসে। জোয়ারের সময় পানির উপর দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে ফেরিতে উঠতে হয় তাদের। জোয়ার ভাটার সময় যাত্রীকে উঠে নেওয়ার সমস্যা হলে এই যে ফেরিঘাট, এই পানি পড়ে গেছে, মানুষ নামতে ভিজে যায়, তারপরে কষ্ট হয়। এটাই ডানে বামে জায়গা লাগে, গাড়ি পার্কিং এর জায়গার প্রয়োজন, ঘাটগুলোর রাস্তাটা একটু উন্নত করার প্রয়োজন। উপকূলীয় এই এলাকায় প্রতিবছর ২ থেকে ৩ বার আঘাত হানে ঘূর্ণিঝড়। কিন্তু দুর্যোগের সময় ফেরি রাখার নিরাপদ কোনো জোন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আর একটা যদি হাইওয়াটার ঘাট করা হয় তাহলে এই যে জোয়ার ভাটার সময় যাত্রী সাধারণ যে অতি দুর্ভোগে পড়ে, অনেক এক কোমর পানি নিয়ে যাত্রী সাধারণ ঘেরামা করে, এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে একটা হাইওয়াটার ঘাট করলে। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার, ফেরিঘাট নির্মাণ ও দুর্যোগের কবল থেকে ফেরি রক্ষায় নিরাপদ জোন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী।